ফেসবুকে আপনি ইভেন্ট তৈরি করেও আপনি মার্কেটিং করতে পারেন। ফেসবুকের ইভেন্ট বলতে বোঝাচ্ছে মূলত আপনি যে কোনো বিষয়ে কোনো লাইক আপনি একটা ক্যাম্পেইন করবেন বা একটা বিষয়ে সেমিনার করবেন। এক্সাম্পল, আপনি একটা সেমিনার করবেন যে কোনো বিষয়ের উপরে। তো সেই সেমিনারটা অনলাইন বেজ হতে পারে। তো সেটা বা আপনি কোনো অন্য কোনো ফিজিক্যাল প্ল্যাটফর্মও হতে পারে, কিন্তু আপনি অনলাইনে এটা ক্যাম্পেইন করলেন এবং সেখানে আপনার সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনার সেখানে কতজন সেটাতে ইন্টারেস্ট হলো, সেই ইভেন্টে কতজন আসছে সেটা আপনি একটা গ্ল্যান্সে দেখতে পাচ্ছেন। এবং সেক্ষেত্রে আপনি সেই সব সেমিনারে ফ্রি অফ কস্টই বেশিরভাগ হয় পিপলকে এঙ্গেজ করার জন্য। আবার অনেক সময় পেইডও হতে পারে। তো যাই হোক, আমি দেখাচ্ছি কিভাবে আপনি ইভেন্ট তৈরি করবেন। ধরুন আপনি আপনার একটা জব সাইট রয়েছে। তো জব সাইটকে পপুলার করার জন্য জব সাইটের আপনি একটা জবস অনলাইন বেস একটা ইভেন্ট বানাবেন। তো সেটির জন্য আমরা নিজে লেফট সাইডে চলে যাব এবং দেখুন ইভেন্টস। তো ইভেন্টসে গিয়ে গিয়ে ক্রিয়েট ইভেন্ট এখানে ক্লিক করবেন। তো ক্রিয়েট ইভেন্টে ক্লিক করলে এখানে আমরা যে কোনো থিম নিতে পারি। বিভিন্ন ধরনের থিম রয়েছে এখানে। তৈরি করা বিভিন্ন থিম রয়েছে, এখান থেকে চুজ করতে পারি, অথবা আপনি বানাতে পারেন যে কোনো থিম। আপলোড ফটো এখান থেকে বানিয়ে নিতে পারেন। ধরুন আমি একটি জবস ফেয়ার উপর থিম বানিয়েছি, সেটি দিয়ে আমি দেখাচ্ছি। জবস ফেয়ার নামে একটি থিম আমি তৈরি করেছি, এইটি দিলাম। এন্টার নেম জবস ফেয়ার, এটিও দিলেন। সরি, 2016। ওকে, লোকেশন এখন আপনি লোকেশন দিয়ে দেন, যে কোনো একটা ভ্যানু দিয়ে দিলেন। ধরেন আপনি ইসিএস কম্পিউটার সিটি, মাল্টিপ্ল্যান সেন্টার, এটি সাজেস্ট করছে গুগল, এখান থেকে ফেসবুক সাজেস্ট করছে। তো লোকেশন দিয়ে দিলেন এবং ডেট আপনি 21 তারিখ রয়েছে আজকে, আপনি 22 তারিখ দিলেন। 22 তারিখে 6টা থেকে আপনার টাইম শিডিউল 6টায় এটা দিয়ে দিলেন। ডেসক্রিপশন দিয়ে দিলেন, কিছু দিয়ে দিলেন। সামথিং ডেসক্রিপশন আপনি লিখে দিলেন। গেস্ট ক্যান ইনভাইট, এটা টিক চিহ্ন দিয়ে দিলেন। আপনার ফ্রেন্ডের গেস্টরাও যে যে আসতে চায় সবাই আসতে পারবে। এবং এখানে ইন্ডিং টাইমটা দেওয়া হয়নি, ইন্ডিং টাইমটা দিতে হবে যে কয়টা থেকে কয়টা। 6টা থেকে ধরুন আপনি 9টা সিলেক্ট বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, আপনি ইচ্ছা করলে আপনি একটু কমিয়ে দিতে পারেন। 8টা দিলাম, 6টা থেকে 8টা 2 ঘন্টা। ওকে, এরপর ক্রিয়েট প্রাইভেট ইভেন্ট এই বাটনে ক্লিক করব। তৈরি হয়ে গেল ইভেন্ট। এটা একটু হচ্ছে ইভেন্ট পেজ। তো এখন আপনি ইভেন্ট পেজে যা শেয়ার করবেন, তাই এটি হবে। আপনি ইনস্ট্যান্টস ইভেন্টে আপনার যে সমস্ত ফ্রেন্ড আছে সেসব ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। যে সমস্ত ফ্রেন্ড আপনার এখানে আছে, যেমন চাঁদের পাহাড়, লাইক আমি কে একটু ইনভাইট করছি। তো এরকমভাবে দেখে দেখে যেসব ফ্রেন্ড আছে, অন্যান্য মোর ফ্রেন্ডে গেলে আপনার আরও ফ্রেন্ড থাকবে, সমস্ত ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারেন। তো যারা যারা ইন্টারেস্টেড হবে তারা এই ইভেন্টে বা এই সেমিনারে সে অ্যাটেন্ড করতে পারে। তো এবং আপনি এখানে শেয়ার করতে পারেন ইভেন্টের বিষয়ে। আপনি যেহেতু কালকে আছে, আপনি এই কালকে যেহেতু 3টার আগ পর্যন্ত আপনি ইভেন্ট সম্পর্কে আপনি যা যা খুশি সেগুলো আপনি এখানে পোস্ট দিয়ে পোস্ট দিলেন। তো সেটি আপনি লিখে পোস্ট দিলেন বা ইমেজ আকারে আপলোড দিয়েও পোস্ট দিতে পারেন। ইভেন্ট সম্পর্কে বিস্তারিত একটু বর্ণনা দিয়ে দিতে পারেন। তো সেটি মানে অ্যাজ ইউজুয়াল আপনার সমস্ত ফ্রেন্ডদের কাছে চলে যাবে। তো এবং ইভেন্ট সম্পর্কে জানতে পারবে, তারা ভালো লাগলে, ইন্টারেস্ট হলে তারা সেই ইভেন্টে যোগ দিবে এবং তার ফ্রেন্ডদেরকে তারা শেয়ার করবে, তার ফ্রেন্ডরাও এই ইভেন্টে ইন্টারেস্ট হতে পারে। তো এভাবে আপনি ইভেন্ট তৈরি করেও দেখবেন যে ইভেন্ট তৈরি করে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট প্রমোট করার জন্য, অথবা আপনার
কোনো বিষয়, যেমন জব সাইট নিয়ে আমি দেখালাম, কোনো জব সাইটে যেহেতু একটা জবস ফেয়ার করে আপনার আপনার জব সাইটকে পপুলার করার জন্য, ব্র্যান্ডিং করার জন্য আপনি প্রমোট করতে পারেন। অর্থাৎ আপনি যে কোনো কিছু প্রমোট করার জন্য, মার্কেটিং করার জন্য আপনি এই ধরনের ফেসবুকে ইভেন্টও তৈরি করতে পারেন।